ভারতের ইন্টারনেট সেন্সরশিপ নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। প্রতিষ্ঠানটি দাবি করেছে ভারত সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সেন্সরশিপের চেষ্টায় মত প্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2023 সালে মহারাষ্ট্রের সাতারায় একটি পোস্টে এক শাসক দলীয় নেতাকে নির্বোধ বলা হয়। পুলিশ ওই পোস্টকে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করেন। পরবর্তীতে এক্সকে তা সরাতে নির্দেশ দেয়। এমন বহু কন্টেন্ট সরানোর নির্দেশনার বিরুদ্ধে এক্স চলতি বছরের মার্চে কর্ণাটক হাইকোর্টে মামলা করে। সরকার 2023 সালে একটি নির্দেশনায় কেন্দ্র ও রাজ্য পর্যায়ের বিভিন্ন সংস্থা ও পুলিশকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সরানোর ক্ষমতা দেয়। পরে 2024 সালের অক্টোবরে সহযোগ নামে একটি ওয়েবসাইট চালু করে, যার মাধ্যমে সরাসরি কন্টেন্ট অপসারণের নির্দেশ পাঠানো যায়। এক্স এই ওয়েবসাইটে অংশ না নিয়ে এটিকে সেন্সরশিপ পোর্টাল বলে আখ্যা দেয় এবং চ্যালেঞ্জ করে। আদালতে জমা দেওয়ার নথিতে এক্স দাবি করেছে বহু নির্দেশনা ছিল ব্যঙ্গচিত্র, সমালোচনামূলক সংবাদ ও রাজনৈতিক বিদ্রূপ সরানোর জন্য, যা গণতান্ত্রিক মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপ। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এক্সে ভুয়া খবর, ঘৃণা ছড়ানো কন্টেন্ট ও অবৈধ উপাদান ছড়ানো হচ্ছে। সাইবার ক্রাইম বিভাগ জানিয়েছে 2024 সালের মার্চ থেকে 2025 সালের জুন পর্যন্ত প্রায় 1400টি পোস্ট বা অ্যাকাউন্ট সরানোর নির্দেশ দিয়েছে সরকার। সাইবার ক্রাইম বিভাগ জানিয়েছে 2024 সালের মার্চ থেকে 2025 সালের জুন পর্যন্ত প্রায় 1400টি পোস্ট বা অ্যাকাউন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়, যার 70% তাদের পক্ষ থেকে। এখন পর্যন্ত আদালতের মামলাটি বিচারাধীন রয়েছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।